কি ভালোবাসেন? জি। একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, তারা জেলে গেলে একসাথে যাবে। আবার এই সংসার করতেছেন একসঙ্গে? জি। আমি চেক করছি তারা দুজনই মেয়ে। আচ্ছা, আপনি ভিতরে গেছিলেন কেন বলেন তো? কি আমি ভিতরে গেছি, তারা বলছে যে তারা মেয়েরা নাকি বিয়ে করবে, ওদেরকে আমি দেখলাম ছেলে না মেয়ে। আমি চেক করে দেখছি দুজনই মেয়ে। এক নারীর টানে ঘর ছেড়েছেন আরেক নারী, দুজনেরই আছে স্বামী ও সন্তান, তবুও পালিয়ে এসে নিয়েছেন বাসা ভাড়া, থাকছেন একসঙ্গে। একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা আকাঙ্ক্ষা থাকে, শারীরিক আকাঙ্ক্ষা, সেটা কি আপনাদের আছে বা সেটা কি পূরণ হয় কিনা? কথা বলেন, একটু জানতে চাই। হয়, তবে মাঝে মধ্যে। মাঝে মধ্যে হয়, আবার কি মাঝে মধ্যে মিস হয়? একটু ডিটেইলে বলেন। মানে আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? তবে বিয়ে করে নেই, তারপরে বিয়ে করবেন? জি। আচ্ছা, এই 4 মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা? মানে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ তো বলে সামাজিকভাবে। জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মারুফা মুন্সিগঞ্জের সদর উপজেলার বাসিন্দা স্বপ্নার প্রেমে ছেড়েছেন স্বামীর ঘর। মহিলাকে বিয়ে করবার জন্য যেরকম ওরকমই। কিরকম? উনি কি আপনার শারীরিক চাহিদা মেটাতে পারে? জি। উনি তো নারী। নারী থাকলে কি হয় না? তো আপনারা কি মানে এমনিতেই সংসার করতেছেন একসঙ্গে? জি। একটু বলেন তো, মানে কিরকম আন্তরিকতা আপনাদের, ভালোবাসাটা কিরকম? আমি বললাম না, হ্যাঁ, কিরকম? একজন হাজবেন্ড ওয়াইফের মাঝে যেরকম থাকে ওরকমই আন্তরিকতা। মানে ওনাকে ছাড়া আমিও বাঁচি না, উনিও আমাকে ছাড়া বাঁচি না। উনি স্বামী যেতে পারি, ফ্যামিলি একচুয়ালি আমি ফ্যামিলি থেকে জোগাড় করে এসে বসছি ওনার জন্য। ফেসবুক ও টিকটকের মাধ্যমে মারুফা ও স্বপ্নার পরিচয় হয়, এরপর দীর্ঘদিন যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। হাজবেন্ড ওয়াইফের মাঝে যেরকম থাকে ওরকমই আন্তরিকতা। মানে ওনাকে ছাড়া আমিও বাঁচি না, উনিও আমাকে ছাড়া বাঁচি না। উনি স্বামী যেতে পারি, ফ্যামিলি একচুয়ালি আমি ফ্যামিলি থেকে জোগাড় করে এসে বসছি ওনার জন্য। আপনার স্বামীকে ছেড়ে চলে আসছেন? ফ্যামিলি, আমার আব্বু আম্মুর কাছে আসছিলাম, ওইখান থেকে এসে বসছি। আপনার স্বামী আছে? জি। স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না? না। মারুফার সঙ্গে থাকতে আপনার কেমন লাগে? ভালো লাগে। কিরকম ভালো লাগে? সম্পর্কটা কিরকম? স্বামী স্ত্রীর মতোই? জি। রত্না ও স্বপ্না গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা রফিক মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকে সেখানেই একসঙ্গে বসবাস করছেন এই দুই নারী। মানে আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? কথা বলেন। আপনি কি তাকে ভালোবাসেন? জি। কিরকম ভালোবাসেন? অনেক। অনেক? কত মাস যাবত সম্পর্ক? 4 মাস। আচ্ছা, আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? একটা স্বামী স্ত্রীর সংসারে তো স্ত্রীরা ঘরে থাকে, স্বামীরা মাঝে মধ্যে বাইরে যায়, যা যা লাগে নিয়ে আসে। এই ব্যাপারটা একটু খুলে বলেন। কথা বলেন। আপনি কি স্ত্রীর ভূমিকায় আছেন? আচ্ছা, এটা পরে বলেন। এটা এখনই বলেন। না, এখনো শিওর হই নাই কে কোনটা পালন করতেছি। জানা যায় 4 মাস আগে হঠাৎ একসঙ্গে পালিয়েছিলেন এই দুই নারী। মারুফার একটি সন্তান রয়েছে এবং স্বপ্না 3 সন্তানের জননী। মারুফা ও স্বপ্না জানান পরিবার মেনে নেয়নি তাদের প্রেমের সম্পর্ক, তাই নিরুপায় হয়ে পালিয়ে এসেছেন তারা। কি আপনার স্বামীকে বাদ দিয়ে কি তার সাথে সংসার করবেন, এই ধরনের চিন্তা করছেন? জি। মেয়ে যে তারা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যে তারা কিভাবে হয়, এগুলো আমার এই বয়সে যে 70-80 বছর বয়স হয়ে গেছে, আমি শুনি নাই। তারা জানান বাঁচলে একসঙ্গে বাঁচবেন আর মরলে একসঙ্গে মরবেন। আরে কইছি তো, ওরে আমার ভালো লাগে, ওর লোক আমি থাকতে চাই, আর কিছু করতে দাম না। থাকতে চান? জি। ওরে ছাড়া, ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে, আপনার কি সমস্যা হবে না? জি হবে। কিরকম সমস্যা হবে? ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাক। দুজন একসঙ্গে যেতে চান? হ্যাঁ। মানে জেলখানায়ও যদি যেতে চান একসাথে মরলে একসাথে যাবেন? বাসার মালিক জানান বাসা ভাড়া নেবার পর এই দুই নারীর কর্মকাণ্ড সন্দেহ সৃষ্টি হলে তারা দুজনের নারী কিনা তা যাচাই করেন, পরে তাদেরকে বাড়ি থেকে বের করে দেন বলে জানান তিনি। আমার বাড়িতে গতকালকে তারা বাড়াইতে হিসেবে আসে সন্ধ্যায়, আমি তাদের ঘর ভাড়া দিই। পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। এই মতো অবস্থা মহিলারা আমার জানায় যে এরা স্বামী স্ত্রী না। পরে আমি সকালে তাদের জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয় তারা স্বামী স্ত্রী। কিন্তু এনু যে মহিলাটার বাচ্চা আছে
তার স্বামী আসছিল, তার স্বামীর নাম হলো শাহজাহান মেম্বার। উনি আইসা নেওয়ার জন্য আসছিল, ওনারা যায় না। পরে আমিও সাথে ছিলাম, কথা বলছি, কোনো মতেই তার মতে একমত হয় না। পরে এখানেই রয়ে গেছে। আর তারা যে বর্তমানে যে অবস্থান, উভয় মহিলা, এদের যে ঘটনাটা, এটা আমার মতে আসলে এই অবস্থানে একজন মহিলা আর একজন মহিলার স্বামী স্ত্রী হতে পারে না। এটা আইনের দৃষ্টিতে সঠিক না। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা নারীর সঙ্গে নারীর এমন প্রেমকে অনৈতিক আখ্যা দিয়ে প্রতিহতের আহ্বান জানান। এটা ইসলামের দৃষ্টিতে এটা সঠিক না, এটা কোনো যায় না।